দূর পাহাড়ে ঘন কালো জঙ্গল, আর সেই জঙ্গলে মৌসুমে জেগে ওঠে এক ভয়ঙ্কর আওয়াজ। যে আওয়াজে মন্ত্রমুগ্ন হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ প্রকৃতিপ্রেমী ছুটে আসে এই পাহাড়ি দুনিয়াতে। কোনো একটা বৃক্ষে যখন ফুল ফুটে ওঠে তখন তার সৌন্দর্য বেড়ে যায় 10 গুণ, আর কোনো একটা পাহাড় বেয়ে যখন ঝর্ণা নেমে আসে তার সৌন্দর্য বেড়ে 1000 গুণ হয়ে যায়। তবে এই গল্পে আমরা যে পাহাড়ে যাব সেখানে একটি নয়, দুটি নয়, পরপর 13টি ঝর্ণা দৃশ্যমান, আর তার সৌন্দর্য যেন আকাশ ছোঁয়া। সো হেই গাইস, ইউ আর ওয়েলকাম টু খয়েছড়া ওয়াটারফল ট্র্যাক। এই যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই একটা ভাঙ্গা ব্রিজ, যেটা পাড়ি দেওয়া অলমোস্ট চ্যালেঞ্জিং। তবে তার আগেও আপনাকে কিছু কমফোর্টেবল কাপড় চোপড় চুজ করতে হবে, বিকজ জঙ্গলের রাস্তাটা অনেক বেশি কঠিন। আর সেই কঠিন রাস্তা পাড়ি দিতে পায়ের সুরক্ষায় অবশ্যই আপনাকে একজন সক্স নিতেই হবে। ঝর্ণাতে পৌঁছার সব থেকে সহজ উপায় হচ্ছে জিরিপথকে ফলো করা। কিছুক্ষণ জিরিপথকে ফলো করার পর আপনারা পেয়ে যাবেন একটা টিকিট কাউন্টার, যেখান থেকে পার পার্সন 20 টাকা করে টিকিট কাটে ভিতরে ঢুকতে হবে। যদি এই পাহাড়, এই ঝর্ণা একটা প্রাকৃতিক সম্পদ, তবে কিছু মানুষ সেগুলোকে তাদের বাবার সম্পত্তি বলেই মনে করে। এগুলো হচ্ছে সেই বাড়িঘর যেগুলো আপনি এই জঙ্গলের রাস্তা পাড়ি দিতে সর্বশেষ কিছু মানুষের দেখা পাবেন, এবং তারপরেই হচ্ছে ঘন কালো জঙ্গল। পাহাড়, জঙ্গল, জিরপথ ধরে অলমোস্ট 30 মিনিট হাইকিং করার পর ফাইনালি আমরা দেখতে পাই এই ওয়াটারফল ট্রেকের সর্বপ্রথম ঝর্ণাটি। অনেকটা দূর থেকে এই ঝর্ণার সাউন্ড এফেক্ট শোনা যাচ্ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ সো বিউটিফুল। স্বাভাবিকভাবেই এখন মৌসুমের মাত্র শুরুটা, তাই এই ঝর্ণাতে পানি একটু কম থাকবে। তবে ট্রাস্ট মি, আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে এই ঝর্ণা তার পূর্ণাঙ্গ যৌবন ফিরে পাবে। তবে ঝর্ণাতে পানি কম থাকুক আর বেশি থাকুক, এটা অলওয়েজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামতের মতো কাজ করে। একটা লং টাইম ধরে পাহাড়ি পথ ধরে ট্রেকিং করার পর আমরা অলমোস্ট এক্সহস্টেড হয়ে যাই, অ্যান্ড যখনই আমরা এই ঝর্ণাতে গোসল করি উই ফিল ফুললি রিফ্রেশ। তবে এটা ছিল এই ওয়াটারফল ট্রেকের মাত্র শুরুটা। এখানে রয়েছে সর্বমোট 13টি ঝর্ণা, আর আমরা খুব বেশিক্ষণ দেরি না করে আবার আমাদের হাইকিং স্টার্ট করি পরবর্তী ঝর্ণার উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে আমরা যত এগিয়ে যাচ্ছিলাম জঙ্গল তত বেশি ঘন হচ্ছিল, পথটা একটু বেশি কঠিন মনে হচ্ছিল। কখনো পাহাড়, কখনো জিরিপথ, ঠিক এভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী ঝর্ণার উদ্দেশ্যে। আর ঠিক এভাবেই আরও 15 মিনিট হাইকিং করার পর ফাইনালি আমরা দেখতে পাই এই ওয়াটারফল ট্রেকের সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল, দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়াটারফল ট্রেক। মোটামুটি খয়েছড়া ওয়াটারফল ট্রেকের এই স্টেপ পর্যন্ত আসতে আপনাকে তেমন কোনো বড় পাহাড় পাড়ি দিতে হবে না। তবে মেইন অ্যাডভেঞ্চার শুরু হয় এখান থেকেই। এখান থেকে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেখানে যেতে হলে আপনাকে অবশ্যই বড় কিছু পাহাড় পাড়ি দিতে হবে, এবং সেই পাহাড়ে ওঠার একমাত্র রাস্তা হচ্ছে দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তবে মেইন মারাটা খাইতে হয় যখন যদি একটু বৃষ্টি হয়, তখন এই দড়িগুলো সব পিচ্ছিল থাকে, তখন নামা এবং ওঠা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তবে এই কঠিন রাস্তার পরেই আপনার জন্য অপেক্ষা করবে সুন্দর একটা ঝর্ণা। প্রতি 2 থেকে 3 মিনিট পরপরই আপনি একটা ঝর্ণা দেখতে পাবেন। যদিও সবগুলো ঝর্ণাতে যাওয়া যায় না, অনেকগুলো ঝর্ণা দূর থেকেই দেখতে হয়, তবুও প্রতিটা ঝর্ণাই একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে। অ্যান্ড এটা এমন একটা মোমেন্ট যখন আমরা জানতে পারি যে আমাদের সামনে খুব কঠিন একটা পথ অপেক্ষা করতেছে, তবুও আমাদের থামতে ইচ্ছা করে না। অ্যান্ড এখানে প্রতি বছর শত শত ট্যুরিস্ট মারাও যায়, বাট এরপরেও কেউ যেন থেমে থাকতে চায় না। সবাই আরেকটু উপরে কি আছে, আরেকটু উপরে কত সুন্দর অপেক্ষা করছে সেটার উদ্দেশ্যেই আরও উপরে ওঠে।
এই এলাকার স্থানীয়দের মধ্যে খয়েছাড় ওয়াটারফলটাকে ছোট বড় মিলিয়ে টোটাল 13টি ঝর্ণা রয়েছে। তবে চোখের দেখায় আপনি যদি সামনে থেকে দেখেন সেক্ষেত্রে আপনি 5 থেকে 6টি ঝর্ণা দেখতে পাবেন। আর এর মধ্যে সব থেকে সুন্দর যে ঝর্ণা সেটা হচ্ছে এইটা। এই মুহূর্তে আমার সামনে যে ঝর্ণাটা রয়েছে সেটা হচ্ছে খয়েছাড় ওয়াটারফল ট্রেকের সব থেকে আনটাচড একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটাকে দূর থেকেই দেখতে হয়, কজ এটার ধারে কাছে যাওয়া অনেক বেশি কঠিন এবং এই কারণেই সব থেকে কম ফুটফল পড়ে এই ওয়াটারফলে, যার জন্য এই ওয়াটারফলটি তার নেচার অ্যান্ড র বিউটিনেস ধরে রাখতে সক্ষম হয়েছে। আর এর জন্যই দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল। তবে এই ঝর্ণাটি দেখা শেষ হলে পরবর্তী স্টেপগুলোতে আপনাকে যেতে সম্পূর্ণ পাহাড়ের উপরে উঠে তারপরে আবার নিচে নামতে হবে, অ্যান্ড দেন আপনি এই ঝর্ণার সব থেকে টপ পয়েন্টে পৌঁছে যাবেন।